যুবক তুই জানোস না আল্লাহ তাআলা স্মরণ করায় দেয় ঈদের দিন তোর গায়ে নতুন পোশাক নাই, ঈদের দিন তোর পায়ে নতুন জুতা নাই, ঈদের দিন তোর গায়ে নতুন একটা জামা নাই, লুঙ্গি নাই, কিচ্ছু নাই। তোর মা দরজা লাগাইয়া কান্না করে, টাকা নাই, পয়সা নাই, কিভাবে তোকে দিবে রে? রাতের বেলায় ঘুমায় ঘুমায়া তোর বাবাকে ডাইকে ডাইকে বলে, এ আব্দুল্লাহর বাবা, আমিনার বাবা, শোনো, আগামীকাল ঈদের দিন আমাদের সন্তান তার নতুন একটা পোশাক নাই, পাশের বাড়ির মেয়েটার দুটো পোশাক, পাশের বাড়ির ছেলেটার তিনটা পোশাক, নতুন নতুন চিতা ওরা এক সপ্তাহ আগেই কিনেছে মার্কেট করে। আমাদের টাকা নাই, পয়সা নাই, আমরা বড় অসহায়, আমরা বড় দুর্বল। আমার আব্দুল্লাহকে একটা পোশাক কিনে দিতে হবে, আমার আমেনাকে একটা ড্রেস বানিয়ে দিতে হবে। আমার আমেনা স্কুলে যায়, পুরান পোশাক পরে যায়, আমার আব্দুল্লাহ স্কুলে যায়, ভালো একটা ড্রেস নাই। ওই যে মা দরজা লাগে কান্না করে, মায়ের কান্না কেউ শোনে না, আসমান থেকে কান্না করে আর বলে, সবর কর, ধৈর্য ধর, আমি আল্লাহ তোদের পোশাকের ব্যবস্থা করে দিব। ওই সময় মা বাপ অনেক কষ্ট কইরা নিজে নতুন জামা না কিনা সন্তানের নতুন জামা কিনে দেয়। বড় দয়া করেছে রে ভাই। আর সন্তানকে নিজে না খায় সন্তানকে খাওয়া, কত কষ্ট মা জননী করে। সকাল বেলায় ফজরের আগে বাবাটা গরিব, কাছে ঘন্টা নিয়ে বাজারে চলে যায়, পরের বাড়ি কাজ করে, বিকাল বেলায় 500 টাকা পায়। ওই টাকা দিয়ে কিছু চান্দা মাছ ক্রয় করে আর কিছু কাঁচামরিচ আর চাউল এনে দেয়, রহিমার মারে রে রান্না করে দে, সন্তানদেরকে খাওয়া। অনেক সময় মা বাপ খায় না, না খায়া ঘুমাইয়া থাকে, আর সন্তানদেরকে গরম গরম খাওয়ায়। সন্তান জিজ্ঞাসা করে, আম্মু তুমি খাবা না? বলে, খা, আমি খাইছি। আসলেই মা কিন্তু খায় নাই, মা বড় ক্ষুধার্ত, ঘরে ঠান্ডা খাবার আছে, গরম খাবার আছে। ওই যে মা ওই ঠান্ডা খাবার খায় আর সন্তানকে গরম খাবার খাওয়ায়। এক বাড়ি থেকে একটা কিছু দিলে, একটু তরকারি দিলে মা খায় না, সন্তানকে খাওয়ায়। সন্তানের জন্য মা বাপ অনেক কষ্ট করে, বাবা সন্তানের জন্য অত মেহনত করে, অত কষ্ট করে, সন্তানদেরকে বুঝতে দেয় না। কিন্তু অনেক সন্তান আছে, ও যখন চাকরি বাকরি করে বড় হইয়া যায়, বিদেশের বাড়িতে যায় আর লক্ষ লক্ষ টাকা কামায়, আর বিবির কাছে টাকা পাঠায়, মা বাবার খবর নেয় না। চাকরি বাকরি করে শহরে থাকে, দরিদ্র, মা বাবার খবর নেয় না। আমার আল্লাহর আরশ থরথর করে কাঁপে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে পিতামাতার প্রতি ইহসান করবি, ইহসান করবি, দয়া করবি, দয়া করবি, এটা তোর কাজ। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহসান অর্থ হইল যে যতটুকু করেছে তার চেয়ে বেশি করে করা। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, আহসিন কামা আহসানাল্লাহ, তুমি ইহসান করো যেরকম ইহসান তোমাকে আল্লাহ করেছে। সুতরাং যেই পরিমাণ মা তোমাকে দিয়েছে তার চেয়ে বেশি তুমি মাকে দাও। অনেক মার কলিজা ফাটা কান্না, অনেক বাবার কলিজা ফাটা কান্না, কারো কাছে কইতেও পারে না, সইতেও পারে না। কারণ সন্তান এত কষ্ট দেয়, এত যন্ত্রণা দেয়, মা বাবা সইতেও পারে না, কইতেও পারে না, মায়ের কলিজাটা বড় ফেটে যায়। এই জন্য আমার আল্লাহ আসমানের উপর থেকে এই মানিকনগর গ্রামবাসীকে ডাক দেয়, বলে, মানিকনগর গ্রামবাসীরা শোন, তোরা কিন্তু মাটি ফাইটা জন্ম নিস নেই, তোরা কিন্তু মায়ের পেট থেকে জন্ম নিয়েছিস। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান করবি, যতটুকু দিয়েছে তার চেয়ে বেশি দিবি। এই আয়াতে কারিমা নসুল সাহাবায়ে কেরামকে শোনাইছে। একজন সাহাবী, হাদিসের ভিতরে আছে, একজন সাহাবী তার মাকে কান্দে কইরা সাফা মারওয়া আর আরাফার ময়দানের থেকে অবস্থান করেছে, সাফা মারওয়া সাই করেছে, কাবার চত্বরে কয়েকবার তওয়াফ করেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার, আমি আমার মাকে কান্দে করে সাফা মারওয়া সাই করেছি, আমি আমার মাকে কান্দে করে তওয়াফ করেছি, আমি আমার মাকে কান্দে করে আরাফার ময়দানে অবস্থান করেছি। রাসূল গো, আপনি বলুন তো আমার মার দাবি শেষ হয়েছে নি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবী, তুই যে কর্ম কইরা প্রতিশোধ হইছে নি, তুই তোর মায়ের বুক থেকে যত পরিমাণ দুধ খেয়েছিস, এক ফোঁটা দুধের দামও এ পর্যন্ত পরিবর্তন হয় নাই। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া
করেছেন আমাদের ঋণী, গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, সেই ঋণ শোধ হবে না জানি। কথা ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যেই সমস্ত মানুষগুলি তার অন্তরকে পরিষ্কার করল তারাই প্রকৃত সফল কাম। একজন মানুষকে দেখতে শুনতে তেমন দামি মনে হয় না, বাড়ি গাড়ি নাই, কিচ্ছু নাই, অভাব অনটনের সংসার, কিন্তু তার অন্তরটা বড় পরিষ্কার, হৃদয়টা বড় পরিষ্কার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়কে পরিষ্কার করে দিয়েছেন। সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে, রাতের বেলায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, সবাই ঘুমায় থেকে সময় কান্না করে, আল্লাহকে ডেকে ডেকে বলে, মাবুদ রে সবাই ঘুমায় গেছে। পশু পাখি গাছের ডালে ঘুমায়, আর আপন আত্মীয় স্বজন তার জায়গার ভিতরে ঘুমায়, কারো দরজা খোলা নাই। মাবুদ তোমার দরজাটা খোলা, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে একটু ক্ষমা করে দাও না। ও মাবুদ তুমি জেগে আছো আর আমি জেগে আছি, এখন আর কেউ জেগে নেই, আমার বিবিও ঘুমায় গেছে, আমার মা ঘুমায় গেছে, আমার বাবা ঘুমায় গেছে, কেউ জাগনা নাই। মাবুদ রে তুমি জেগে আছো আর আমি জেগে আছি, দয়া করে তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। হাদিসের ভিতরে আছে, আল্লাহর রাসূল বলছেন, বান্দা যখন দিনের বেলায় গুনাহ করে, বান্দা যখন দিনের বেলায় অন্যায় করে, পাপ করে, রাতের বেলায় আমার আল্লাহ হাতটাকে প্রশস্ত করে দেয়, বান্দারে তুই দিনের বেলায় যে গুনাহ করছিলি, অন্যায় করছিলি মানিকনগর বাজারে, রাতের বেলায় বান্দারে তুই ক্ষমা চা, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেই, আমি আল্লাহ তোকে মাফ করে দেই। এই জন্য আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া, হেদায়েত চেয়ে নেওয়া, এটা আমার আপনার কর্তব্য। আজকে দেখেন কুরআনুল কারীমের আলোচনা হয়, মানুষ বাইরে দিয়ে ঘোরাফেরা করে, এই জায়গায় যদি গানের স্টেজ হতো, মানুষ যদি নাচ গানের আয়োজন করতো, একটা মানুষও বাইরে থাকতো না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের যে আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করেছি, প্রতি জুমায় আপনারা শুনেছেন ইমাম সাহেব দ্বিতীয় খুতবার ভিতরে আলোচনা করে থাকেন। এই বছরে যতগুলি খুতবা হয়, প্রত্যেকটা খুতবার ভিতরে এই আয়াতখানা আলোচনা হয়। নিশ্চয়ই আয়াতখানা দামি একখানা আয়াত, আয়াতের মান অনেক উঁচু, আয়াতের দাম অনেক বেশি। এই আয়াত যে ব্যক্তি শুনবে, প্রধানমন্ত্রী থেকে নিয়ে চৌকিদার পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলে আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে দিবেন। চৌকিদার থেকে নিয়ে দারোয়ান পর্যন্ত, ঠেলাগালিওয়ালা পর্যন্ত মনোযোগ দিয়ে যদি শোনে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে কোনো মানুষ হেদায়েত দিবেন, এর প্রমাণ এই আয়াতের ভিতরে আছে। যতগুলি তাফসির আছে, তাফসিরে কুরতুবী, জালালাইন, ইবনে কাসির সহ সকল তাফসিরের ভিতরে একজন সাহাবীর নাম লিখছেন। এই আয়াতের শানে নজুল, এই আয়াত এত মর্যাদাপূর্ণ আয়াত। আমর সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনার হেদায়েতের কারণে এই আয়াত। উনি ছিলেন তাফসির ইবনে কাসির সহ সব তাফসিরের ভিতরে লিখছেন, উনি ছিলেন মক্কার একজন জাদরেল নেতা। মারহাবা বলেন। জাদরেল নেতা। ওই নেতাগুলি যখন কোরআনকে মনোযোগ দিয়ে শুনছে, আল্লাহ পাক কান দিয়ে ঢুকাইয়া অন্তরের ভিতরে বর্ষির মতো গাইতে দিছে। আল্লাহর এই বান্দা এত বড় কাফের লিডার, কাফেরদের নেতা, মনোযোগ দিয়া শোনার কারণে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আমর সাকাফি এই সাহাবী এত বড় জাদরেল নেতা, মনোযোগ দিয়ে শোনার কারণে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। আর আমার সমাজের নেতারা যারা সর্বোচ্চ পর্যায়ে আছে, বিভিন্ন দায়িত্বে আছে, ওয়াজ মাহফিলে আসলে বক্তার বক্তব্য থামায়া তার বক্তব্য দিয়া রাত 10টা বাজে অফিসের কাজ করতে যায়, বলে সরকারি কাজ আছে না নাই? এই কারণে আমার দেশের নেতাদের আর হেদায়েত নসিবে খুব কমই হয়। আর আমর সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন এই আয়াতে কারিমা শুনছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন ইসলামের দাওয়াত দিছেন, উনি চিন্তা করছেন
এটা কেমন দাওয়াত? আমরা তো 360টা দেবীর দেবদেবীর পূজা করি, 33 কোটি দেবতার পূজা করি, লাত মানাত উজ্জা হবল সরস্বতী বিভিন্ন মূর্তির পূজা করি। দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিসের দাওয়াত দেয়? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দাওয়াত দেয় এক আল্লাহর তাওহীদের দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? তাওহীদের দাওয়াত। এই তাওহীদের দাওয়াতের জন্য উনি ওনার লোকদের সাথে পরামর্শ করলেন, দেখো তোমরা আমাকে একটু অনুমতি দাও, আমি একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, কি বলে আমরা একটু শুনে আসি। লোকজন বলল, না নেতাজি আপনি যাবেন না, আপনি সেখানে যাবেন না, আপনি গেলে হয় না, আপনি আমাদের সমাজের নেতা। এই কথা বলার পরে উনি 2 জন সাহাবীকে নিযুক্ত করলেন, যাও তোমরা যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি বলে কথাগুলি শুনে আসো। সুবহানাল্লাহ। কথাগুলি বুঝতেছেন আপনারা? কারণ আয়াতের প্রেক্ষাপট যদি না বুঝি তাহলে আয়াত বোঝা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো এই জন্য ওই 2 জন তার নিচের যারা আছে নেতার লোককে পাঠাই দিল, যাও দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে কি বলে। তাকে যায় 2টা প্রশ্ন করবা। একটা প্রশ্ন হলো জিজ্ঞেস করবা তুমি কে, আর 2 নম্বর প্রশ্ন হলো তোমার কাজ কি। তাফসীরের ভিতরে লেখে, এই 2 জন মানুষ যখন তার কাছ থেকে লিডারের কাছ থেকে আসলো, আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2 জন আসলো। অনেক কাফেররা বাধা দিত, যাইও না তার কাছে, গেলে তোমরা ওই লোকের সাথে তোমরা পাগল হয়ে যাবা। অনেক মানুষ যখন আমার নবীজির কাছে আসতেন, নবীজির চেহারা দেখে মুসলমান হয়ে যাইত। সুবহানাল্লাহ। কারণ তার ঠোঁটগুলি ছিল গোলাপের পাপড়ির মতো, কথার ভিতরে এত জাদু ছিল যে কথার ভিতরে এত মায়া মোহাব্বত ছিল। নবীজি যদি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেন, ওই কাফেরদের অন্তরের ভিতরে শরবতের মতো অন্তরের ভিতরে ঢুকে ইমানের শরবত তারা পান করে মুসলমান হইয়া বাইরে যাইত। সুবহানাল্লাহ। আবু জেহেল, ওরা আবু লাহাব, উতবা, শাইবা তারা বাধা দিত, যাস না আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে, তার বাপ নাই, তার মা নাই, সে এতিম। এরপরে যখন মানুষগুলি আসতো তার কথাগুলি শুনে মুসলমান হয়ে যাইত। আমার ভাইরা 2 জন আসলো। আসার পরে যখন আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা অমুকের প্রতিনিধি, অমুকের কাছ থেকে আসছি, আপনি কে? মান আনতা, আপনি কে? মাজা তাফাল, আপনি কি কাজ করেন বলুন তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি পরিচয় দিলেন, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর আমি হইলাম আবদুহু ওয়া রাসূলুহু। আমার 2 নম্বর কাজ হলো আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আল্লাহর কথাগুলি আমি মানুষের কাছে প্রচার করি, আর আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে রসুল। এই কথা যখন বললেন, বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বসায় রেখা এই কুরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আল্লাহর নবী বললেন, তাদের 2 জনকে মনোযোগ সহকারে শোনালেন। আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতে কারিমা যখন নবীজি শোনালেন তাদেরকে, তাফসীরের ভিতরে লেখেন, এই আয়াতে কারিমা যখন শোনালেন সঙ্গে তাদের চক্ষু দিয়ে পানি বের হয়ে গেল। ওই 2 জন মানুষ চক্ষু বন্ধ করলো। বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন, নবীজি আপনি আবার পড়ুন। আল্লাহর নবী আবার পড়লেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আল্লাহ নবী পড়লেন, সাহাবী দুজন বলছেন আবার পড়ুন। তিনবার চারবার পড়ার পরে ওই দুইজন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা মুখস্থ করে নিলেন। সুবহানাল্লাহ, মুখস্থ হয়ে গেল। আজকে আমরা মুসলমান 20 বছর 30 বছর ইমামের পিছনে নামাজ পড়ি, সূরা ফাতিহাটা সহি করে পারি না, আছে না নাই? আর ওই দুইজন সর্বোচ্চ 10 মিনিট সময়ের ভিতরে কুরআনুল কারীমের এই আয়াতের হাফেজ হয়ে গেল। যখন আয়াতে কারিমা মুখস্থ করে নিল, মুখস্থ করার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উঠে চোখে পানি নিয়ে তারা চলে গেল আব্দুল্লাহর সেই আমর সাকাবির কাছে চলে গেল। যাওয়ার পরে যখন উনি তেলাওয়াত করলেন, তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে উনি মুসলমান হয়ে গেলেন। উনি বললেন, আমার সমাজের লোকেরা শুনে রাখো, আমরা যে ধর্মের উপরে আছি, আমরা যে কর্মের উপরে আছি, এই ধর্ম আর কর্ম দিয়ে মুক্তি পাওয়া যাবে না। কারণ এটা কোনো মানুষের বানানো কথা না, এটা হলো আসমানের কথা। এই রকম কথা দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারে না। সুবহানাল্লাহ, দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারে না। এই কথা সরাসরি আল্লাহর কথা। সুতরাং এই কথার ভিতরে হেদায়েত রয়েছে এবং এই কথার ভিতরে 6টা কথা রয়েছে। এই 6টা কথা যদি কেউ মেনে চলে, আল্লাহ পাক তাকে হেদায়েতের জন্য যথেষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ভিতরে 3টা রয়েছে ভালো কাজের আদেশ আর 3টা রয়েছে মন্দ কাজের নিষেধ। এই 6টা জিনিস যদি আমার সমাজে বাস্তবায়ন থাকতো, তাহলে এই সমাজের ভিতরে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হাইজ্যাকার, মদ, জুয়া ইত্যাদি, হাট বাজারে নাচ গান কিচ্ছু থাকতো না। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আমি আয়াতে কারিমা নিয়ে কথা বলবো। 1 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। সবাই একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন 3টি আদেশের কথা বলছেন। 1 নম্বর আদেশ হলো, তোমরা আদল করো, ইনসাফ করো, ন্যায় বিচার করো, ইহসান করো, আত্মীয় স্বজনকে দাও। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আদেশ করেন, বিল আদল, আদল মানে ইনসাফ। আদল মানে কি? জোরে বলেন, আদল মানে কি? ইনসাফ, ন্যায় বিচার। একজন মানুষ আপনার থেকে একটা রিক্সা দিয়ে আপনি চলে গেছেন এক জায়গায়, 15 টাকা ভাড়া মিটাইয়া আপনি তাকে 15 টাকাই দিয়েছেন, এটা হলো ইনসাফ, আদল। আর আপনি যদি তাকে 5 টাকা বাড়াইয়া দেন, এটা হবে ইহসান। এটা কি হবে? ইহসান। আপনি যদি 15 টাকার জায়গায় 10 টাকা দেন, এটা হবে জুলুম। এটা কি হবে? জুলুম। কুরআনুল কারীমের এই আয়াতের দিকে লক্ষ্য করুন, আমি তাফসীর করছি। ওয়াল আদল, আদল মানে ইনসাফ। এই ইনসাফ সমাজের সব জায়গায় করা। 1 নম্বর ইনসাফ হইল নিজের শরীরের সাথে, দেহের সাথে ইনসাফ করা। 2 নম্বর ইনসাফ হলো আল্লাহর সাথে ইনসাফ করা। 3 নম্বর ইনসাফ হলো আল্লাহর যত মাখলুক আছে সবার সাথে ইনসাফ করা। সুবহানাল্লাহ। দেহের সাথে কেমন? দেহের জন্য আল্লাহ পাক চোখ দিয়েছেন, কান দিয়েছেন, অন্তর দিয়েছেন, আছে না নাই? চোখ আছে, কান আছে, আমার অন্তর আছে। চোখের সাথে ইনসাফ করার মানে হলো আল্লাহ পাক যেটা আমাকে দেখতে বলেছেন সেটা দেখা, আল্লাহ যেটা দেখতে নিষেধ করেছেন সেটা না দেখা, এটার নাম হলো ইনসাফ। সুবহানাল্লাহ বলেন। এখন বলুন তো, এই ইনসাফ আমাদের ভিতরে আছে?
দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কান দিয়েছেন, কানের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু জিনিস শোনা হালাল করেছেন আর কিছু জিনিস শোনা হারাম করেছেন। এখন যদি আমি আল্লাহ যেটা আদেশ করেছেন শোনার জন্য সেটা শুনি, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা যদি না শুনি, এটা হলো ইনসাফ, এটা হলো কি? আর যদি আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা শুনি, তাহলে হবে জুলুম। তাহলে কি হবে? জুলুম, ইনসাফ হবে না। তাহলে আমরা প্রত্যেকেই জালেম। আমরা প্রত্যেকেই কি? চোখের ব্যাপারে জালেম, কানের ব্যাপারে জালেম, অন্তরের ব্যাপারেও জালেম। এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ অন্তর দিয়েছেন। এ ভাই, হৃদয় প্রত্যেকটা মানুষের আছে না নাই? ছোট বড়, পুরুষ মহিলা, যুবক যুবতী, বুড়া বুড়ি, দোকানদার, তারপরে কাস্টমার, পুলিশ, আর্মি, বিডিআর, প্রধানমন্ত্রী, মিনিস্টার, চৌকিদার, সবার একটা অন্তর আছে না নাই? এই অন্তর দিয়েছেন আল্লাহ তাআলা ভালো জিনিস কল্পনা করার জন্য। আমি যদি অন্তর দ্বারা মন্দ জিনিসের কল্পনা করি তাহলে আমি জালেম। অন্তর দ্বারা যদি ভালো জিনিসের কল্পনা না করি তাহলে আমি জালেম। অন্তর দ্বারা মন্দ জিনিসের কল্পনা করলে আমি জালেম। অন্তর দ্বারা ভালো জিনিসের কল্পনা করলে আমি ইনসাফগার। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমি যে তিনটা কথা বললাম, একটা চোখের কথা বললাম, একটা কানের কথা বললাম, একটা অন্তরের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তিনটা জিনিসকে যারা সুপথে ব্যবহার না করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আবার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি হৃদয় দিয়েছি, অন্তর দিয়েছি। এই অন্তর দিয়া যদি ভালো কল্পনা না করে, আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ চোখ দিয়েছি ভালো জিনিস দেখার জন্য। কোনো মানুষ যদি চোখ দিয়া ভালো জিনিস না দেখে, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিয়েছিলাম ভালো জিনিস শোনার জন্য। ভালো জিনিস যদি না শোনে, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন ওই মানুষগুলি হিংস্র চতুষ্পয়া জানোয়ারের মতো। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, যেই মানুষগুলি অন্তর দিয়ে ভালো জিনিসের কল্পনা করলো না, কান দিয়ে ভালো জিনিস শুনলো না, চক্ষু দিয়ে ভালো জিনিস শুনলো না, ওরা হলো চতুষ্পয়া জানোয়ারের মতো। এর আগে আল্লাহ বলছেন ওদের অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। এই জন্য আমার দেহের ক্ষেত্রে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ইনসাফ আছে না নাই? আজকে মানুষ আমরা বিভিন্ন গল্প গুজব শুনি, কাহিনী শুনি, কান্না করে করে বাড়িতে চলে যাই, কিন্তু আমি কোরআনের উপদেশগুলি নেই না। আমার দেহের ভিতরে হাত আছে, আমার পা আছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা জিনিস ব্যবহারের জায়গা আল্লাহ নির্ধারিত জায়গা করে দিয়েছেন। ওই জিনিসকে ওই জায়গায় যদি ব্যবহার না করা হয় মুসলমান, তাহলে আমি জালেম হয়ে গেলাম। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যুবতী বোনেরা আমার, বুঝতেই পারছেন আমি কি বলতে যাচ্ছি। যেই জিনিসকে যেই জায়গার জন্য ব্যবহারের কথা বলা হয়েছে, ওই জিনিসকে ওই জায়গায় ব্যবহার না কইরা অন্য জায়গায় ব্যবহার করার নামই হলো জালেম, এটা হলো জুলুম আমার মুসলমান। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ইনসাফ কর, তোর দেহের সাথে ইনসাফ কর। দুই নম্বর, তুই ইনসাফ করবি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোকে যেটা যেই কাজে ব্যয় করতে বলছেন, যেটা যেখানে ব্যয়ের কথা বলছেন, যেভাবে আল্লাহ যেটা হুকুম করেছেন ওইটা কর, ওটা হলো আল্লাহর সাথে ইনসাফ। এবার খেয়াল করে দেখুন, আকিমুস সালাহ এটা কার আদেশ? জোরে বলেন কার আদেশ? ও আতুজ যাকাত কার আদেশ? আল্লাহর আদেশ। এবং তোমরা সুদ খাইও না এটা কার আদেশ? পর্দা করো কার আদেশ? চোখের ইবাদত করো কার আদেশ? আল্লাহর আদেশ। আমার আল্লাহ বলছেন পুরুষরা তুমি পরনারী থেকে তোমার নজরকে হেফাজত করো, আল্লাহর আদেশ। নারীদেরকে আল্লাহ বলছেন নারীরা তোমরা তোমাদের নজরকে পর পুরুষ থেকে হেফাজত করো, আল্লাহর আদেশ। আকিমুস সালাম, আল্লাহ বলছেন সালাত কায়েম করো, নামাজ পড়ো, এটা আল্লাহর আদেশ। ও আতুজ যাকাত, দারিদ্র বিমোচনের জন্য যাকাত দাও, এটা আল্লাহর আদেশ। আমার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলি করেছেন এই আদেশগুলি মানার নাম হলো আদল। আদর যদি আমরা না মানি তাইলে হলাম আমরা জালেম। সুতরাং আমরা জালেম হিসাবে স্বীকৃতি পেতে চাই না।
কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমার জুলুমের বিচার করবেন, ওই দিন 1 বিঘা জায়গার জন্য আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন আমার ঘাড়ের উপরে চাপায় দিবেন। নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহর আদেশের ভিতরে আমাকে ইনসাফ করতে হবে। কি করতে হবে? যেমন মেয়েদেরকে ঠকানো, আমি যে কোনো জায়গায় গেলে কথাগুলি বলি, কারণ অনেক জায়গায় সুরসার সুন্দর ওয়াজ হয়, কিন্তু এই প্রকৃত কথাগুলি বলা হয় না। অনেক বাবা আছে মেয়েদের সম্পদ দেয় না, অথচ নামাজ কালাম পড়ে, বোনদের হক দেয় না, নামাজ কালাম পড়ে, বাতিজার হক দেয় না, নামাজ কালাম পড়ে, প্রতিবেশীর হক আদায় করে না, নামাজ কালাম পড়ে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। এক সাহাবী বলে, কিলা মা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি বলছেন আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না। ও নবী আপনি 3 বার কসম খায়া বললেন মুমিন না, ওই ব্যক্তি কে? নবীজি বললেন, যেই ব্যক্তির হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি কোরআন হাদিসের ভাষায় মুমিন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রতিবেশী যার থেকে দোকান নিরাপদ নয়, আমার পাশের দোকানওয়ালা আমার থেকে নিরাপদ নয়, আমার পাশের বাড়িওয়ালা আমার থেকে নিরাপদ নয়, আমার ভাই আমার থেকে নিরাপদ নয়। আল্লাহর নবী বলছেন প্রকৃত মুমিন না, মুমিন না, মুমিন না। এই কথা 3 বার কসম খেয়ে বলছেন। নাউজুবিল্লাহ বলেন। এবার বলুন আপনার কান্নার দ্বারা কি লাভ হইল? ওয়াজে বলুন আপনার কান্না করে কি লাভ হলো? জমিনের লাল চাস্তে চাস্তে আপনি পুলসিরাত বানায় ফেললেন। হ্যাঁ, ফজরের নামাজে আগে আগে যে নামাজে থাকেন, আপনার এই পরের হক নষ্ট করলেন, আরেকজনের জমিনের ভিতরে ঢুকে গেলেন। আপনার এটা কি ইনসাফ হলো? আল্লাহকে এইটা করতে বলছেন? আল্লাহ বলছেন বিবির মহরানা দিতে, আপনি দেন না। আল্লাহ বলছেন ছেলে মেয়ের হক আদায় করে দিতে যথাসময়ে, আপনি দেন না। আপনি এলাকার দায়িত্বশীল, জনগণের হক আপনি আদায় করেন না। আপনি সংসারের কর্তা, আপনি বিবির সাথে আপনি ইনসাফ করেন না। আপনার একাধিক বিবি আছে, ইনসাফ করেন না। আপনার ছেলে মেয়ের সাথে আপনি ইনসাফ করেন না। আপনি জালেম হিসাবে স্বীকৃত হবেন, যদিও এলাকার মানুষ আপনাকে হাজী সাহেব হিসাবে জানে, যদিও বা জানে মানুষ আপনি মসজিদের সভাপতি, কেশিয়ার। তো জুলুমের কারণে, আপনি আল্লাহর সাথে ইনসাফ না করার কারণে আল্লাহর খাতায় আপনি জালেম। সুদ খাওয়ার কারণে আপনি জালেম। আছে না নাই? হ্যাঁ রে ভাই, সুদ মারাত্মক গুনাহ, মারাত্মক পাপ, ঘৃণা করে বলতে। এটার সাথে যারা জড়িত আছে তারা জালেম। এজন্য এই সুদের ব্যাপারে সাবধান থাকা, ঘুষের ব্যাপারে সাবধান থাকা। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজুজুম মিন আমালিশ শয়তান। মদ, জুয়া, প্রতিভা পূজা, লটারি সবগুলি হারাম কাজ। আপনি তো সবগুলির সাথেই জড়িত। কথা ঠিক না ঠিক? এটা কি আল্লাহর সাথে আদল হলো? আল্লাহ যে আদেশ করেছেন আমি কি আল্লাহর হুকুম মানছি? তাইলে আমার 2 নম্বর, আল্লাহর সাথে আমি আদল করলাম না, ইনসাফ করলাম না। কারণ কিয়ামতের ময়দানে আমার এই উপরের সূরা দেখে আল্লাহ বিচার করবেন না, আমার অন্তর দেখে আল্লাহ বিচার করবেন। আপনার অন্তরের ভিতরে আছে কার জমি জোর করে দখল করা যায়, কার দোকান জোর করে দখল করা যায়, কার বাড়ি জোর করে দখল করা যায়, কাকে মাথায় বাড়ি দিয়ে হত্যা করে ওই জায়গার মালিক হওয়া যায়। আপনার অন্তরের ভিতরে এটা আপনি লালন করেন। উপরে উপরে হাজী সাহেব, মক্কায় মাসে মাসে আপনি হজ করেন, উমরা করেন, বছরে বছরে হজ করেন, আপনি পাঞ্জাবি গায়ে দিয়ে থাকেন, আপনি টুপি পরে থাকেন, মানুষকে দেখান আমি হাজী সাহেব। আপনি ভাবছেন আপনি ভদ্রলোক, আসলে আপনি ভদ্রলোক না। আপনার এই খবর আল্লাহ তাআলা 7 আসমানের উপর থেকে জানেন। আমার মুসলমান ভাইরা, এটা গেল 2 নম্বর। 3 নম্বর আদল ইনসাফ হলো মাখলুকের সাথে ইনসাফ। আপনি যে বাড়িটা গাভীটা পালেন, ওই গাভীটাকে আপনি ঠিক মতো খাবার দেন কিনা, আপনি গরুটা পালেন খাবার দেন কিনা, আপনার খাসার ভিতরে একটা, আজকে আমি তাফসিরের ভিতরে পড়ছি, মারিফুল কোরআন পড়তেছিলাম, আয়াতের তাফসির গতকাল রাতে পড়ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ আমি পেলাম, একটা পাখি তুমি খাসার ভিতরে পালো, ওই পাখির ঠিক মতো খাদ্য তুমি দাও কিনা, যদি দাও তাইলে তুমি ভালো মানুষ। একটা বিড়াল তুমি পালো, বিড়ালটাকে খাবার দিলে তুমি ভালো মানুষ। একটা তুমি
যে পশু পালো পশুটাকে ঠিকমতো খাবার দাও, তুমি ভালো মানুষ। আর যদি তুমি ইনসাফ করো তুমি ভালো মানুষ। আর যদি ইনসাফ না করো, পশু পাখি দিয়ে কি বুঝাইছে? পশু পাখি দিয়ে বুঝাইছে বনের জঙ্গলের পশুর সাথে যদি ইনসাফের কথা আমার আল্লাহ বলে, তাহলে মানুষের সাথে কিরকম ইনসাফ করা দরকার। তুমি তো মানুষকে জবাই করতে দ্বিধা করো না, মানুষকে খুন করতে দ্বিধা করো না, মানুষকে হত্যা করতে দ্বিধা করো না, স্ত্রীদের বিধবা করতে দ্বিধা করো না, সন্তানদের এতিম করতে দ্বিধা করো না। অনেক মার কোল খালি করতে তুমি দ্বিধা করো না। তোমাকে আল্লাহ কি বলেছেন? একটা মাখলুকের প্রতিও তুমি জুলুম করো না, চড়ুই পাখির প্রতি তুমি জুলুম করো না। কিয়ামতের ময়দানে চড়ুই পাখি হত্যার বিচার তোমার হবে। আর তুমি মানুষকে হত্যা করলে অথবা যারা হত্যা করে তাদেরকে তুমি সাপোর্ট দিলা, রায় দিলা, কিয়ামতের ময়দানে তোমার বিচার করা হবে। আর ভারত থেকে আমাদের বাংলাদেশে একজন আলেম আসছিল, আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা, বড় নেককার মানুষ ছিলেন, বড় পরহেজগার মানুষ ছিলেন। দুর্বল অবস্থায় আমাদের বাংলাদেশে আসছিলেন, হুইল চেয়ারে চলেন। উনি হুইল চেয়ার থেকে নেমে আসরের নামাজের সময় বলছে, আমাকে এক লোটা পানি দাও, আমি টেপের ভিতরে ওযু করব না, কারণ পানি বেশি ফুরায়। ওই পানি, এক বালতি পানি লাগে একজন মানুষের ওযু করতে, আর এক লোটা দিয়ে পানি ওযু করলে পরিমাণ মতো পানি ফুরায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ওযু করার জন্য এক লোটা পানি চাইলেন। ওই পানি নিয়ে যখন ওযু করতে বসলেন, হঠাৎ করে নিচের দিকে তাকায়া আল্লাহর এই বান্দার জমিনে থাকেন, এক জায়গা থেকে সরে আর এক জায়গায় গেলেন। ওখান থেকে আল্লাহর বান্দা নিচের দিকে তাকাইলেন, ওখান থেকে আর এক জায়গায় গেলেন, চতুর্থ জায়গায় যে ওযু করলেন। সাথীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি বড় অসহায়, আপনি বড় দুর্বল, আপনি কেন এই ওযুর জায়গা থেকে বারবার সরালনা করলেন? আবরারুল হক সাহেব আমার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমার সাথীরা শোনো, আমার আল্লাহ বলছেন মাখলুকের সাথে ভালো ব্যবহার করতে। বলে এখানে তো মাটি, মাখলুকের কি হলো? আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম একটা পিপিলিকা আর একটা পিপিলিকার সাথে খেলা করছে, ওরা আনন্দ করছে। আমি আবরারুল হক যদি ওযু করি, আমার ওযুর পানির কারণে পিঁপড়াটা ভেসে যাবে, দুইজন হয়তো আলাদা হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, তাদের কষ্ট হবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হে আবরারুল হক, তুই নামাজের জন্য ওযু করছিলি, ভালো কথা, তোর ওযুর পানির কারণে আমার দুইটা মাখলুক আনন্দ করতেছিল, আমার দুইটা মাখলুক এক জায়গা থেকে আর এক জায়গায় সরে গেল, একজন আরেকজন থেকে বিচ্ছেদ হয়ে গেল, তাদের কষ্ট হইলো। আবরারুল হক তুই কি জবাব দিবি? এই চিন্তায় আমি আবরারুল হক এক জায়গা থেকে সরে আর এক জায়গায় ওযু করলাম। সুবহানাল্লাহ। আমাদের কি শিক্ষা হলো? এই জন্য মাখলুকের প্রতি অবশ্যই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সমতার কথা বলছেন, ইনসাফের কথা বলছেন। আমার মুসলমান ভাইরা, আজকে আমি ইনসাফ করি না, এই জন্য আমার সমাজে অশান্তি। আজকে খুন খারাপি কেন? মেয়ে হত্যা, ছেলে হত্যা, মানুষ হত্যা কেন? জাহাজের ভিতরে 7 জন 8 জনের লাশ কেন? ঘরের ভিতরে ইন্টারনেট অফ করে মানুষকে জবাই করা কেন? তার মানে হলো ইনসাফ নাই, আমাদের উপর থেকে নিচ পর্যন্ত ইনসাফ নাই। এই আদল না থাকার কারণে ওই যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ বলছেন সব জায়গায় ইনসাফ করো, ইনসাফ করো, ইনসাফ করো, ইনসাফ করো, জুলুম করো না। জুলুমের পরিণাম ভালো না, জুলুমের পরিণাম ভালো না। কারণ তুমি হাজী সাহেব হইতে পারো, তুমি বড় মুত্তাকি দাবি করতে পারো, তুমি বড় মসজিদের কমিটির সদস্য হতে পারো, তুমি গ্রামের মাতবার প্রধান হতে পারো, নেতা হতে পারো, মেম্বার হতে পারো, চেয়ারম্যান হতে পারো, তোমার ভিতরে যদি ইনসাফের আমল না থাকে, কিয়ামতের ময়দানে হামান, নমরুদ, ফিরাউন, আবু জেহেল, তাদের সাথে তোমার হাসর নাসর হবে। এই জন্য 1 নম্বর বিধান হইল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ বলেন সব জায়গায় ইনসাফ কায়েম করো। স্টেজে যারা আছো তারা ইনসাফ কায়েম করো, মাটিতে যারা আছো তারা ইনসাফ কায়েম করো, দোকানদার যারা তারা ইনসাফ করো, ক্রেতা যারা তারা ইনসাফ করো, বাড়ি প্রতিবেশী আছে ইনসাফ করো, ছেলে মেয়ের সাথে ইনসাফ করো। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 জন মেয়ে সমান সমান, একজন ছেলে। আগে মেয়ের কথা বলছেন, তারপরে ছেলের কথা বলছেন। অর্থাৎ তোমার সম্পদ আগে মেয়েদেরকে বন্টন করে দাও, তারপরে ছেলেদের অংশ ছেলেদেরকে দিয়ে দাও। আর আমরা বড় হাজী সাহেব, বড় মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, ছেলেদের নামে সব ভালো প্যালেসগুলো লিখে লিখে দেই, আর মেয়েদেরকে ঠকায় দেই। আর আমি বলি আমি হাজী সাহেব, আমি বড় ইনসাফগার, আমি বড় আল্লাহওয়ালা। তোমার এই আল্লাহওয়ালা দাবিতে সাইনবোর্ডে থাকবে, আল্লাহর খাতায় থাকবে না।
এই জন্য ইনসাফ করো, ইনসাফ। আল্লাহ তাআলা বলছেন ইয়ামুরু বিল আদল, আল্লাহ বলছেন তুমি ইনসাফ করো আর তুমি মানুষের প্রতি দয়া করো। 2 নম্বর আল্লাহ বলছেন ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ইহসান মানে দয়া করো। আমি কোরআন থেকে তাফসীর করছি সূরা নাহলের, বুঝতেই পারছেন এই আদল সম্পর্কে তাফসীরে অত লেখা লেখছে, এগুলা বলতে গেলে আমরা প্রত্যেকেই আসামি হয়ে যাব ভাইজান। আমি যে জমিনের উপর দিয়ে হাঁটি, আবার আল্লাহ জমিনের উপরে হাঁটার ব্যাপারে ইনসাফ করতে বলছেন। জমিন দিয়ে যখন হাঁটো বান্দা, জোরে জোরে হাঁটো না, আস্তে আস্তে হাঁটো, সুন্দর করে নরম করে হাঁটো। কারণ জমিন জমিন তুমি কাঁপাও, গান বাজনা দিয়ে জমিন কাঁপাও যুবক, ডিজে গান দিয়ে তুমি জমিন কাঁপাও, তুমি ধাপাস ধাপাস করে হাঁটো। এমন একদিন আসবে যুবক, এই জমিনের ভিতরে তুমি পড়ে যাবা, এই জমিন তোমাকে চিপ দিয়ে পিষে দেবে, এক পাশ থেকে আর এক পাশে তোমাকে নিয়ে আসবে যুবক, তুমি সহ্য করতে পারবা না। এই জন্য জমিনের প্রতি ইনসাফ করো, তুমি পশু পাখির প্রতি ইনসাফ করো। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেন, আল্লাহ তাআলা 2 নম্বরে বলেন ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, যত মাখলুক আছে শত মাখলুকের প্রতি ইহসান করো। আল্লাহ তাআলা বলেন ইহসান, ইহসান মানে বেশি করে দেওয়া। ওই যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আপনি 15 টাকা রিক্সা দিয়ে ভাড়া করে নিয়ে গিয়েছেন, তার প্রতি তাকায়া দেখলেন হাই রে ভাইজান আমাকে রিক্সা দিয়ে চালায় নিয়ে এসে, আমার ভাইয়ের শরীর থেকে ঘামগুলি জোরে জোরে পড়ছে, কাপড়টা বড় পুরাতন, নতুন কাপড় কিনতে পারে না, গরিব মানুষ লুঙ্গিটা বড় পুরাতন, নতুন লুঙ্গি কিনতে পারে না, পায়ের জুতাটাও ছিঁড়া, কেমন যেন অবস্থা। তাকে জিজ্ঞাসা করো তোমার কি অবস্থা, তোমার ছেলে মেয়ে কয়জন? জিজ্ঞাসা করার পরে খবর নিয়ে দেখা গেল বলে একটা ছেলে আছে আমার, ওই ছেলেটাও আমারে ভাত কাপড় দেয় না, আমার বিবি অসুস্থ, আমি নিজেও অসুস্থ, আমার টাকা পয়সা নাই, আমি আমার ওষুধের জন্য খাবারের জন্য আমি এই রিক্সা চালায়া খাই। ওই ব্যক্তিকে যদি তুমি 5 টাকার জায়গায় 10 টাকা 15 টাকা দিয়ে দাও, অথবা পকেট থেকে 500 টাকার একটা নোট তুমি দিয়ে দাও, কোনো গুনাহ হবে না যুবক, তোমার সওয়াব হবে সওয়াব, তুমি ইহসান করেছো। ওই যে আল্লাহ বলেছেন, হবে আল্লাহ বলেছেন ইহসান করো, ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ইহসান করো। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোকে ডাক দেয়া বলবে আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, আয় আয়, তোর জীবনে কত গুনাহ আছে রে, তোর জীবনে কত শত গুনাহ, কোটি কোটি গুনাহ, কিন্তু তোর একটা ইহসানের কারণে আমি দয়ার আল্লাহ আমি তোর সব গুনাহগুলি গোপন রেখে দিয়েছি। শুধু ইহসানের কারণে, একটা ইহসানের কারণে তোর গুনাহগুলি মাফ করে দিয়ায় তোরে আমি আল্লাহ আমার জান্নাতের ভিতরে ঢুকায় দেই। সুবহানাল্লাহ। এই যে ইহসানের কথা বলছেন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান করো, ইহসান করো। যুবক ভাই আমি ইহসানের তাফসীর করছি কুরআনুল কারীম থেকে, শোনো। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো। এখানে আমরা প্রত্যেকেই অধিকাংশ মানুষ পিতামাতা হয়েছি। আসলে একজন মা হতে গেলে অনেক কষ্ট রে ভাই। একজন মা সে যখন সন্তানটা পেটে আসে 4 থেকে 5 মাস যখন হয়ে যায়, এই মা ভালো করে উঠতেও পারে না, উঠলেও বসতে পারে না, একটা খুঁট ধরে ওঠে, আবার বসতে গেলেও বসে রে ভাই, কত কষ্ট করে। এই জন্য আল্লাহ বলেন খবরদার পিতামাতার প্রতি ইহসান করবে, ইহসান। এ যুবক তুই জানোস না আল্লাহ তাআলা স্মরণ করায় দেয় ঈদের দিন তোর গায়ে নতুন পোশাক নাই, ঈদের দিন তোর পায়ে নতুন জুতা নাই, ঈদের দিন তোর গায়ে নতুন একটা জামা নাই, লুঙ্গি নাই, কিচ্ছু নাই। তোর মা দরজা লাগাইয়া কান্না করে, টাকা নাই, পয়সা নাই, কিভাবে তোকে দিবে রে? রাতের বেলায় ঘুমায় ঘুমায়া তোর বাবাকে ডাইকে ডাইকে বলে, এ আব্দুল্লাহর বাবা, আমিনার বাবা, শোনো, আগামীকাল ঈদের দিন আমাদের সন্তান তার নতুন একটা পোশাক নাই, পাশের বাড়ির মেয়েটার 2টো পোশাক, পাশের বাড়ির ছেলেটার 3টা পোশাক, নতুন নতুন জুতা ওরা 1 সপ্তাহ আগেই কিনেছে মার্কেট করে। আমাদের টাকা নাই, পয়সা নাই, আমরা বড় অসহায়, আমরা বড় দুর্বল। আমার আব্দুল্লাহকে একটা পোশাক কিনে দিতে হবে, আমার আমেনাকে একটা ড্রেস বানিয়ে দিতে হবে। আমার আমেনা স্কুলে যায় পুরান পোশাক পরে যায়, আমার আব্দুল্লাহ স্কুলে যায় ভালো একটা ড্রেস নাই। ওই যে মা দরজা লাগে
লাগাইয়া কান্না করে, মায়ের কান্না কেউ শোনে না। আসমান থেকে কান্না করে আর বলে, সবর কর, ধৈর্য ধর, আমি আল্লাহ তোদের পোশাকের ব্যবস্থা করে দিব। ওই সময় মা বাপ অনেক কষ্ট কইরা নিজে নতুন জামা না কিনা সন্তানের নতুন জামা কিনে দেয়। বড় দয়া করেছে রে ভাই। আর সন্তানকে নিজে না খায় সন্তানকে খাওয়া, কত কষ্ট মা জননী করে। সকাল বেলায় ফজরের আগে বাবাটা গরিব, ঢাক আছে ঘন্টা নিয়ে বাজারে চলে যায় পরের বাড়ি কাজ করে, বিকাল বেলায় 500 টাকা পায়। ওই টাকা দিয়ে কিছু চান্দা মাছ ক্রয় করে আর কিছু কাঁচামরিচ আর চাউল এনে দেয়, রহিমার মারে রে রান্না করে দে, সন্তানদেরকে খাওয়া। অনেক সময় মা বাপ খায় না, না খায়া ঘুমাইয়া থাকে আর সন্তানদেরকে গরম গরম খাওয়ায়। সন্তান জিজ্ঞাসা করে, আম্মু তুমি খাবা না? বলে, খা, আমি খাইছি। আসলেই মা কিন্তু খায় নাই, মা বড় ক্ষুধার্ত, ঘরে ঠান্ডা খাবার আছে, গরম খাবার আছে। ওই যে মা ওই ঠান্ডা খাবার খায় আর সন্তানকে গরম খাবার খাওয়ায়। এক বাড়ি থেকে একটা কিছু দিলে, একটু তরকারি দিলে মা খায় না, সন্তানকে খাওয়ায়। সন্তানের জন্য মা বাপ অনেক কষ্ট করে বাবা, সন্তানের জন্য অত মেহনত করে, অত কষ্ট করে, সন্তানদেরকে বুঝতে দেয় না। কিন্তু অনেক সন্তান আছে, ও যখন চাকরি বাকরি করে বড় হইয়া যায়, বিদেশের বাড়িতে যায় আর লক্ষ লক্ষ টাকা কামায়, আর বিবির কাছে টাকা পাঠায়, মা বাবার খবর নেয় না। চাকরি বাকরি করে শহরে থাকে, দরিদ্র, মা বাবার খবর নেয় না। আমার আল্লাহর আরশ থরথর করে কাঁপে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে পিতামাতার প্রতি ইহসান করবি, ইহসান করবি, দয়া করবি, দয়া করবি, এটা তোর কাজ। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহসান অর্থ হইল যে যতটুকু করেছে তার চেয়ে বেশি করে করা। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, আহসিন কামা আহসানাল্লাহ, তুমি ইহসান করো যেরকম ইহসান তোমাকে আল্লাহ করেছে। সুতরাং যেই পরিমাণ মা তোমাকে দিয়েছে তার চেয়ে বেশি তুমি মাকে দাও। অনেক মার কলিজা ফাটা কান্না, অনেক বাবার কলিজা ফাটা কান্না কারো কাছে কইতেও পারে না, সইতেও পারে না। কারণ সন্তান এত কষ্ট দেয়, এত যন্ত্রণা দেয়, মা বাবা সইতেও পারে না, কইতেও পারে না, মায়ের কলিজাটা বড় ফেটে যায়। এই জন্য আমার আল্লাহ আসমানের উপর থেকে এই মানিকনগর গ্রামবাসীকে ডাক দেয়, বলে, মানিকনগর গ্রামবাসীরা শোন, তোরা কিন্তু মাটি ফাইটা জন্ম নিস নেই, তোরা কিন্তু মায়ের পেট থেকে জন্ম নিয়েছিস। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান করবি, যতটুকু দিয়েছে তার চেয়ে বেশি দিবি। এই আয়াতে কারিমা নসুল সাহাবা ইকরামকে শোনাইছে। একজন সাহাবী, হাদিসের ভিতরে আছে, একজন সাহাবী তার মাকে কান্দে করে সাফা মারওয়া আর আরাফার ময়দানের থেকে অবস্থান করেছে, সাফা মারওয়া সাই করেছে, কাবার চত্বরে কয়েকবার তওয়াফ করেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার, আমি আমার মাকে কান্দে করে সাফা মারওয়া সাই করেছি, আমি আমার মাকে কান্দে করে তওয়াফ করেছি, আমি আমার মাকে কান্দে করে আরাফার ময়দানে অবস্থান করেছি। রাসূল গো, আপনি বলুন তো আমার মার দাবি শেষ হয়েছে নি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবী, তুই যে কর্ম কইরা প্রতিশোধ হইছে নি, তুই তোর মায়ের বুক থেকে যত পরিমাণ দুধ খেয়েছিস, এক ফোঁটা দুধের দামও এ পর্যন্ত পরিবর্তন হয় নাই। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, সেই ঋণ শোধ হবে না জানি। কথা ঠিক না বেঠে? মায়ের ওই চাঁদ মুখ প্রতীক্ষা করে পিঠা পুলি বানাইয়া পায়েস রান্দিয়া মা প্রতীক্ষা করে, ভীষণ জ্বরের ঘরে মা কান্দা মরে, ভীষণ জ্বরের ঘরে মা কান্দা মরে, ভুলা কি গেছিস মোরে। কত ছেলে বাড়ি যায়,
কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায়, যাব যাব করে বাড়ি হয় না, যাওয়ারে মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, মা সেই ঋণ শোধ হবে না জানি। চিঠি লেখে ছোট্ট বোন, চিঠি লেখে ছোট্ট বোন, টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, ভীষণ জ্বরের ঘরে মা কান্দা মরে, ভুলে কি গেছিস মরে। এই জন্য ভাইয়ের আমার, বাড়িতে কোনো কিছু রান্না হলে বাড়ির সবাই খায়, শুধু একজন মানুষ খায় না, তিনি হলেন আমার মা। রাতের গভীরে যত রাত্র হয় না কেন আপনি ওয়াজ মাহফিল থেকে যাবেন, একজন মানুষ যাক না আছে, তিনি হলেন মা। ওই মা তিনি জেগে আছেন, তোর খবর নিচ্ছে, তুই এখানে আইসা ঘোরাফেরা করছিস, মা তোর জন্য প্রতীক্ষা করছে। হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল, এখন আর পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় গঙ্গিল রে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়েরও চামড়া কাটিয়া দিলেও, গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, মা সেই ঋণ শোধ হবে না জানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান করবি, তোর মা তোর জন্য যা করেছে তার চেয়ে বেশি করবি। এই জন্য রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে আমল করে শিখিয়ে দিয়েছেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এক জায়গায় দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে নবীজির চাদর মুবারক এক মহিলার পায়ের নিচে বিছিয়ে দিল। নবীজি মহিলাকে ধইরা বৃদ্ধা মহিলাকে বসায় দিল, মা আপনি এই চাদরের উপরে বসুন। অনেক সাহাবারা নবীজির সাথে ছিলেন, মহিলা যতক্ষণ পর্যন্ত বসা থাকলো, আল্লাহ নবী ততক্ষণ পর্যন্ত বসে রইলেন, কোনো কথা বললেন না। কেউ জোরে কথা বলে তাদেরকে নবীজি থামায় দিলেন, খবরদার জোরে কথা বলা যাবে না, আস্তে করে কথা বলো। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন অসহায় দুর্বল বৃদ্ধা মানুষ, তার জন্য আপনার দামি চাদরখানা বিছিয়ে দিলেন। নবীজি ডাক দেয়া বলে, সাহাবীরা রে, তোরা বলছিস বৃদ্ধা মানুষ, মহিলা মানুষ, উনি হইল আমার দুর্দিনের মা, আমার মা দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। নবীজি তার দুধমাকে খেদমত করে দেখাই দিল, ও আমার উম্মতেরা, দেখ দেখ দেখ, বাড়িতে সবচেয়ে দামি জিনিসখানা, দামি চাদরখানা তোর মায়ের পায়ের নিচে দিয়ে দিবে, আল্লাহ তোর ধনী বানায় দিবে। সুন্দর ঘরখানা, একটা রুম সুন্দর করে সাজাইছে, যে রুমের ভিতরে মাকে শোয়াই দিবি, আল্লাহ তোর উপরে রাজি হয়ে যাবে। বেটারে সন্তান তোর কাছে ঘর বাড়ি টাকা পয়সা চায় না, মা শুধু চায় তোর চেহারাখানি ভালো আসেনি। একটা কমলা নিয়ে যদি মার সঙ্গে ভেঙে দিস, ওই মা তোর দিকে চেহারা তাকায় তাকায় হাসবে আর বলবে, আমার কলিজার টুকরা সোনার মানিক রে, আমার কাছে একটা কমলা দেয় নাই, আমার কাছে যেন স্বর্ণের টুকরা হাজির করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে মায়ের মর্যাদা সম্পর্কে হাদিসের ভিতরে নবীজির কাছে একজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় হকদার কে? আমরা তো পীরকে প্রধান্য বানায়া পীরের নামে গরু জবাই করি, ছাগল জবাই করি, পীরের কাছে মুরগি নিয়ে যাই, টাকা নিয়ে যাই, পয়সা নিয়ে যাই। আল্লাহর নবী বলছেন, হকের ব্যাপারে, অধিকারের ব্যাপারে তোর মা
তোর মা, তোর মা। চতুর্থবার বলছেন তোর বাবা। কারণ হইল তোর মা তোর জন্য কত কষ্ট করছে, তুই মায়ের পেটে ছিলি, তোর মা তোকে নিয়ে 9 মাস 10 দিন পর্যন্ত ঘোরাঘুরি করছে, আত্মীয় স্বজন বাড়ি বেড়াইতে যায় নাই। তোর মা প্রসব করার একটা কষ্ট, পেটে ধারণের একটা কষ্ট, তোকে জন্মের পরে 2 মাস 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইছে, প্রতিবার 250 গ্রাম করে দুধ খাইছো, দিনে কমপক্ষে 8 বার দুধ খাইছো। 2.5 বছরের ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন কত মন দুধ খেয়েছি। সুতরাং আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছেন সমস্ত মাখলুকের প্রতি ইহসান করো, দয়া করো। এই জন্য আল্লাহ মা বাবার কথা আলাদা করছেন, মাখলুকের প্রতি দয়ার কথা আলাদা, মা বাবার প্রতি দয়ার কথা আলাদা। কারণ আল্লাহ বলছেন আনিশকুরুল ওয়ালি ওয়ালিদাইক, এ মানিকনগরের মানুষেরা শুনে রাখ, আগে তোরা আমার শুকরিয়া আদায় করবি, এরপরে বউয়ের না, শ্বশুর শাশুড়ির না, তোর পীরের না, এরপরে তোর অফিসারের না, এরপরে তোর নেতার না। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে বলছেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা, আমার শুকরিয়া আদায় করবে এরপরে তোর মা বাবা, আমার শুকরিয়া আদায় করবে এরপরে তোর মা বাবা, আমার শুকরিয়া আদায় করবে এরপরে তোর মা বাবা, আমার শুকরিয়া আদায় করবে এরপরে তোর মা বাবা। সুবহানাল্লাহ বলে। এই আয়াতের তাফসীরের ভিতরে আছে, আমি এদিকে যাব না। এখানে আল্লাহর ইবাদত করার পাশাপাশি মা বাবার খেদমতের কথা, মা বাবার সন্তুষ্টির কথা কেন বললেন? আল্লাহর ইবাদত যেই রকম ফরজ, মা বাবার সেবা করাও সন্তানের জন্য এরকম ফরজ। এবার সন্তান, তুমি শহরে থাকো, ভালো টাকা পয়সার মালিক হয়েছো, সুন্দরী বউ পেয়েছো, মা বাবাকে ভুলে গিয়েছো, না, নেভার। তুমি এই বউ পেয়ে, শ্বশুর বাড়ি পেয়ে, টাকা পয়সা, অফিস পেয়ে মা বাবাকে ভুলে গেছো, কখনোই তুমি সফল কাম হতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি দুনিয়ার ভিতরে নেক আমল করে কবরে গেল, কবরে যাওয়ার পরে জান্নাতে গেল, দোজখে না যেয়া জান্নাতে গেল, সেই হলো প্রকৃত সফল কাম। আজকে যেগুলাকে সফল কাম মনে করছে, এগুলো সফল কাম নয়। আমি তাফসীর করতেছিলাম সূরা নাহালের 90 নম্বর আয়াত, মনে আছে? কয় নম্বর আয়াত? কোন সূরা? নাহাল। নাহাল মানে কি? মৌপোকা। নাহাল মানে কি? মধুপোকা। এই মধুপোকা, মধুপোকার কথা আল্লাহ তাআলা মধুপোকার ভিতরে এই কথাগুলো আলোচনা আনছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মধুপোকার মতো হবি, এক জায়গায় জমে থাকবি, নাপাক জিনিস খাবি না, মধুপোকা পাক জিনিস খায়। আবার যদি কেউ মধুপোকার চাইকে ঢিল মারে, আক্রমণ করে, একসাথে প্রেড করে তাকে আহত করার চেষ্টা করে, কথা ঠিক না ঠিক? আল্লাহ কয় মধুপোকার মতো হবি, ওই মাছি পোকা, ঘু পোকার মতো হইস না, যে একটা টুকা দিলেই মাছি উড়ে এক একটা এক দিকে জায়গা, ওইটার মতো হবি না, মৌ পোকার মতো হবি। তোদের কুরআন এবং হাদিস, নবী এবং আলেম উলামা এগুলো হলো তোদের জন্য মৌচাক। মৌচাকে যদি কেউ ঢিল মারে, পানির নিচে গেলেও মৌ পোকা যায় তাকে ধরে, কথা ঠিক না ঠিক? এই জন্য ইমানদার হলে এরকম হওয়ার কথা বলছেন। এদিকে যাব না, এখানে অনেক সুন্দর সুন্দর কথা আল্লাহ মৌপোকা সম্পর্কে বলেছেন, অনেক তাদের গুণ বলেছেন। ওই গুণগুলো যদি মানুষের ভিতরে আসে, অটোমেটিক সমাজে শান্তি কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম সূরা লাহানের 90 নম্বর আয়াত, 3টি কাজ হলো ভালো কাজ, আর 3টি কাজ হলো মন্দ কাজ। 1 নম্বর বলছি ইয়ামুরু বিল আদল, আল্লাহ তাআলা বলছেন আমাকে আদেশ করছেন ভালো কাজের। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ইহসান করো, দয়া করো। সর্বক্ষেত্রে আল্লাহর সাথে দয়া, নিজের বডির সাথে দয়া, মাখলুকের সাথে দয়া, মা বাবার সাথে দয়া। আবার নামাজ কালামের প্রতি দয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। নামাজের প্রতি দয়া করবেন, রোজার প্রতি দয়া করবেন, পর্দা পুশিদের প্রতি দয়া করবেন, ইবাদত বন্দেগীর প্রতি দয়া করবেন। হুজুর এইটা আবার দয়া কি? নামাজের ভিতরে কিসের দয়া? নামাজের মধ্যে কিসের দয়া? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, শুনুন আমি বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিবরিল আলাইহিস সালাম এসে 3টি প্রশ্ন করেছেন। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস? থাক, ওই ঈমান এবং ইসলামের ব্যাখ্যাও রয়েছে। আমি 3 নম্বরটা বলি, ইয়া রাসূলুল্লাহ ইবাদতের ভিতরে মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, হে আগন্তুক শোনো, ইহসান হলো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, আগন্তুক জিজ্ঞেস করছে মাল ইহসান, ইহসান কি জিনিস? আমি ইহসানের
ব্যাখ্যা করতেছি, বলতেছি নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে মাল ইহসান, ইহসান আবার কি জিনিস, দয়া আবার কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আব্দুর রহিম, এ মানিকনগরের পুরুষ মহিলারা শুনে রাখ, এ দোকানদারেরা, এ প্রধানবর্গ শুনে রাখ, চেয়ারম্যান মেম্বার এবং সর্বস্তরের লোকজন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুককে উত্তর দিয়েছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুই এমন ভাবে রুকু করবি, এমন ভাবে সিজদা করবি, এমন ভাবে পর্দা করবি, এমন ভাবে রোজা করবি, এমন ভাবে যাকাত দিবি, এমন ভাবে ওয়াজ করবি, এমন ভাবে ওয়াজ শুনবি যেন তুই আল্লাহ তাআলাকে দেখতে পাইতেছিস। সুবহানাল্লাহ বলে। আচ্ছা ভাই, কোনো মানুষ যদি দোকানে বসে বসে আল্লাহকে দেখে, এই রকম খেয়াল তার যদি হয়, আজান হলে ও কি আর দোকানে বসে থাকতে পারে বলেন? আর দোকানে বসে থাকতে পারে? কারণ দুনিয়ার মালিক, আমি কাজ করতে গেছি পেঁয়াজ খেতে, কথার কথায় নিড়ানিতে কাজ করতে গেছি, আমার মালিক ছাতা মুড়িদের সামনে বসে আছে, কর্মচারী ফাঁকি দিবে? ফাঁকি দেওয়ার সময় আছে? কেন? মালিক সামনে। কে সামনে? এই জন্য মালিক যদি সামনে থাকে ধোঁকা দেওয়া যায় না। ওই যে একজন অন্ধ ব্যক্তি কোর্টে গেছে, কোনো কারণে মামলায় পড়ছে, যে সুন্দর করে হাত বেঁধে দাঁড়িয়ে আছে, তো সাথের লোকেরা বলতেছে, তুমি অন্ধ মানুষ, তুমি তো জজকে দেখো না, তুমি এমনি দাঁড়িয়ে আছো কেন? তখন উনি কথাগুলি বুঝেন ভাই আমি কি বলতে চাইতেছি। অনেক আছে ওয়াজ ভাষা ভাষা শুনে জায়গা, কথাগুলি বোঝার চেষ্টা করেন, এর ভিতরে অনেক গভীর তথ্য রয়েছে। অন্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করছে, তুমি এত হাত এরকম সুন্দর করে বাঁধছো কেন? তুমি তো আর দেখো না, তুমি অন্ধ মানুষ। উনি উত্তর দিচ্ছে, হ্যাঁ আমি বিচারককে দেখি না, বিচারক ঠিকই আমাকে দেখে। সুবহানাল্লাহ বলে। বিচারক ঠিকই আমাকে দেখে, আমার চলাফেরা যদি উল্টাপাল্টা হয়, বেয়াদবিমূলক হয়, হয়তো আমার পক্ষে রায় দিবে না। আল্লাহর নেককার পরহেজগার বান্দা যারা আছে, পানির নিচে ডুব দিলেও তারা মনে করে আমি হয়তো আল্লাহকে দেখতেছি না, আল্লাহ আমাকে দেখে। সুবহানাল্লাহ বলে। ওই অন্ধ ব্যক্তির মতো আমরা আল্লাহকে দেখি না, আমাদের এরকম চোখ নাই, আল্লাহ ঠিকই আমাকে দেখে। কথা বোঝেন নাই? এই জন্য আল্লাহ নবী বললেন, আনতা আবুদাল্লাহ, যত ধরনের ইবাদত আছে, দান খায়রাতের ইবাদত আছে, ওয়াজ শোনার ইবাদত আছে, ওয়াজ করার ইবাদত আছে, নামাজের ইবাদত আছে, তাহাজ্জুদের ইবাদত আছে, চাষতের ইবাদত আছে, রোজার ইবাদত আছে, যাকাতের ইবাদত আছে, স্টেজে বসার ইবাদত আছে, নিচে বসার ইবাদত আছে। খবরদার তুমি এমন ভাবে ইবাদত বন্দেগীগুলো করো কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাইতেছো। আল্লাহর কিছু খাস বান্দা বান্দি আছে, তারা এমন ভাবে আল্লাহর মুরাকাবা মুশাহাদা করে, এমন ভাবে আল্লাহর মুরাকাবা মুশাহাদা করে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিছু কিছু বান্দা জিকিরের কারণে আমি তার চোখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার কান হয়ে যাই। এই বান্দা কোনো গুনার কাজ করতে যায় না, মিথ্যা কথা বলতে গেলে তার জবান তাকে বাধা দেয়, বাধা দিস না, মিথ্যা কথা বলিস না, আল্লাহকে তুই দেখো। চোখ দ্বারা পরনারীর দিকে তাকাইতে যায় না, তাকানো যাবে না, আমার আল্লাহ আমার দিকে চেয়ে আছেন। আর যদি ওই রকম পর্যায় হয়ে থাকে, আমি আল্লাহকে দেখি, তাইলে তো কোনো কথাই নেই। ওরকম বিশ্বাস যদি থাকে, আল্লাহ নবী বলেন, এটা যদি তোমার দ্বারা সম্ভব না হয়, ফাইল্লাম তাকুন তারাহু, হাদিস আল্লাহর নবী বলছেন, ফাইল্লাম তাকুন তারাহু, যুবক তুমি যদি আল্লাহকে না দেখতে পারো, যুবতী বোন তুমি যদি আল্লাহকে না দেখতে পারো, ব্যবসায়ী ভাই শুনে রাখো, তুমি হয়তো আল্লাহকে চেনো না। ও আমার বাজার কমিটির ভাইয়েরা, মসজিদ কমিটির ভাইয়েরা, তুমি মনে করছো আল্লাহকে তুমি তো দেখো না। আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু ইয়ারাক, তুমি হয়তো আল্লাহকে দেখো না, আল্লাহ অবশ্যই তোমাকে দেখে। এই রকম মনোভাব নিয়ে ইবাদত বন্দেগী করো। এরকম মনোভাব নিয়ে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করে, ওই ব্যক্তির দ্বারা কোনো গুনার কাজ সম্ভব হবে না। কথা ঠিক না ঠিক? এই জন্য ইবাদতের ভিতরে ইহসানের কথা আমার আল্লাহ বলছেন। এই মুরাকাবা মুশাহাদা ইবাদত বন্দেগী করতে করতে বান্দা এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, তখন এই বান্দা কোনো গুনাহের কাজ করে না। এই বান্দা যখন জিকিরে বসে, ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, তখন তার চক্ষু দিয়ে অটোমেটিক পানিগুলি গড়ায় পড়ে। আমার ভাইরা, ওই বান্দা যখন জিকির করে, চক্ষু দিয়ে পানিগুলি গড়ায় পড়ে, টাস টাস করে পড়ে। কারণ বান্দা যে গুনাহগুলি করেছে, এই গুনার খবর কেউ জানে না। মা জানে না, বাবা জানে না, স্ত্রী জানে না, ছেলে মেয়ে কেউ জানে না।
বাবার গুনার খবর যদি ছেলে জানতো বাবাকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দিত, স্ত্রী যদি জানতো গুনার থেকে ঘর থেকে বের করে দিত, মা বাপ যদি জানতো ঘর থেকে বের করে দিত, আমার সমাজের মানুষ যদি জানতো আমাকে সমাজ থেকে বের করে দিত। কিন্তু আমার আল্লাহ জানে গো, আমার আল্লাহ যাই না ও গুনাহকে গোপন রাখে আর বলে বান্দারে তুই গুনাহ করছিস দিনের বেলায়, সূর্য ডোবার পরে কেউ দেখবে না, আমার কাছে হাত পাইতে চা, ভিক্ষুকের মতো চা, আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কারণ শেষ রাত্রিতে আল্লাহ তাআলার রহমত অনেক কাছে চলে আসে। হাদিসের ভিতরে আছে নাম ধরে ধরে ডাকে আল্লাহ। যারা মদ খায়, জিনা করে, গাঁজা খায়, ইয়াবা খায়, টাস খেলে, জুয়া খেলে, বিভিন্ন রকমের পাপ কাজে জড়ায়া যায়, ও মনে করে কেউ দেখে নাই, আল্লাহ ঠিকই দেখছে, আল্লাহ ঠিকই দেখছেন। আল্লাহকে বান্দা আমি তোকে জায়গায় মাটির নিচে পুঁতে দিতে পারতাম, মাটি আমার কাছে অনুমতি চাইছিল, আল্লাহ অনুমতি দেন আপনার নাফরমানকে ধসায় শেষ করে দেই। আল্লাহ বলে না, আমার বান্দারে দিস না, আমার বান্দারে আমি বানাইছি, খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়ে ওকে বানাইছি, আমি কুদরতিভাবে ওকে বানাইছি, ওর নাক কান চোখ পা যেটা যেখানে প্রয়োজন আমি আল্লাহ বানাইছি, ওর মায়ের পেটের ভিতরে 3টি অন্ধকারের ভিতরে আমি আল্লাহ ওকে খাওয়াইছি, লালন পালন করছি, আমি আল্লাহ ওকে দুনিয়ায় আনছি, ছোট থেকে আমি বড় করছি, ছোটবেলায় খেতে পারতো না, আমি আল্লাহ তাকে বড় খাবারের প্রয়োজন, মোটা খাবারের প্রয়োজন, দাঁত ছিল না, আমি আল্লাহ দাঁত দিয়েছি, রাতের বেলায় ঘুমায় থাকছে, সাপ বিচ্ছু তার পাশ দিয়ে ঘোরাঘুরি করছে, আমি আল্লাহ নিজে পাহারাদারি করে তাকে হেফাজত করছি, ছোটবেলায় দৌড় দিয়ে পড়ে গেছে, বড় মানুষ পড়ে গেলে হাত পা ভেঙে যায়, আমি আল্লাহ কুদরতিভাবে ধরে রাখছি, আমি তাকে ছোট থেকে এত সুন্দর করে চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, মাথার জায়গায় মাথা, চুলের জায়গায় চুল, অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ ফিট করে দিয়েছি, ওর প্রতি বড় দয়া করেছি। মাটি খবরদার এরকম কথা বলিস না, আমার বান্দা তওবা করবে তো আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব, আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ বড় ক্ষমাশীল, কত বড় পাপীদেরকে মাফ করেছে। হাদিসের ভিতরে আছে এক জালেম জিনা করার জন্য এক যুবতী মহিলাকে নিয়ে আসছে, মহিলাটা ছিল আল্লাহওয়ালা, গরিব মানুষ, কিছু বলতে পারে না, জালেম, অনেক জালেম এখনো আছে, এরকম এখনো আছে। ওই জালেম নিয়ে আসছে, তার সাথে অপকর্ম করবে, রুমের ভিতরে নিয়ে গেছে, ওই মেয়েটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। তখন ওই যুবক বলতেছে, জালেম বলতেছে, এই বিশেষ মুহূর্তে এনজয়ের সময় আনন্দ ফুর্তি করবো, কাঁদিস কেন? বলে ভাইজান আমি কাঁদতেছি এমনিতেই না, আমি কাঁদতেছি আমার আল্লাহর ভয়ে, আমার আল্লাহর ভয়ে। আপনি ভাবছেন এখানে কেউ দেখতেছে না, আমি দেখতেছি, আমার আল্লাহ আমার দিকে চেয়ে আছে, আমি এখন পাপ করতে যাব তোমার মাধ্যমে। ভাইজান এখন যদি পাপ করি, আমার মা হয়তো দেখবে না, কেউ দেখবে না, তোমার আত্মীয় স্বজন দেখবে না, বন্ধু বান্ধব দেখবে না, আমার আল্লাহ ঠিকই দেখবে। ভাইজান আমি এই নাপাক শরীর নিয়ে আমার মাবুদের কাছে কিভাবে আমি হাজিরে দিব, আল্লাহর ভয়ে কান্না করছি। ওই যুবতী যখন এই কথা বলছি, বলার সঙ্গে সঙ্গে যুবক লাফ দিয়ে উঠে গেছে, ওযু করে নামাজে দাঁড়ায় গেছে, সিজদারত অবস্থায় মাফ তওবা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ ইতিহাস প্রমাণ করে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য সর্বক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে ইহসান করা, দেখে দেখে ইবাদত করা। এরকম বনি ইসরাইলের হাজারো ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন। বুখারীতে লম্বা একটা হাদিস আছে, আমি শুধু একটা ভয়ের কথা বলছি আমার ভাইরা। ওই হাদিসটার ভিতরে আছে, 3 বন্ধু মিলা রাস্তাতে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখে বৃষ্টি নেমে গেছে, ওরা দৌড় দিয়ে একটা গুহার ভিতরে ঢুকে গেছে। আমার আল্লাহর পরীক্ষা, আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা নিবে। হঠাৎ করে উপর থেকে বিশাল এক পাথর তাদের গর্তের মুখটা বন্ধ করে দিয়েছে। তখন ওই 3 জন কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ আজকে আমাদের মা নাই, বাবা নাই, কেউ নাই, এখানে আমরা মরে যাব, আমাদের কেউ দেখবে না, আমরা এখানে আছি কেউ জানবে না, আল্লাহ আমাদেরকে মুক্তির ব্যবস্থা করুন। 3 জনের ভিতর থেকে একজন বলতেছে, ভাইজান আমরা আমাদের জীবনের নেকামলের কথা বলতে পারি। এ যুবক কান দিয়া শোন, এ যুবক জিনাখোর, মদখোর, হারামখোর, কান দিয়া শোন, আমার কথাটা একটু শুনে রাখ, দূর থেকে আইছি, একটু পরেই চলে যাব, আর পাবি না। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, ওই 3 জন যুবক যখন গর্তের ভিতরে গেছে, পাথর চাপা দিয়ে দিয়েছে,
বের হওয়ার কোনো জায়গা নাই, অনেক বড় পাথর ধাক্কা সরালেও কোনো কাজ হবে না। ও ভাই, একজন বলছে দেখ আমাদের জীবনের কোনো নেক আমল আসেনি, আমাদের কোনো নেক আমল আসেনি, যেই নেক আমলের উসিলা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো আর আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে, যখন এই কথা বলছে বলার সঙ্গে সঙ্গে একজন ডাক দেয়া বলছে ভাইজান আমার জীবনে কোনো নেক আমল নাই, তবে একটা নেক আমল আমার আছে। আমি বকরি দহন করে আমার মা বাপকে দুধ খাওয়াইতাম, এরপরে বাচ্চাদেরকে খাওয়াইতাম। লম্বা ঘটনা বর্ণনা করছে। একদিন দেরি হয়ে গেছে, আইসা আমার মাকে দেখছি, আমার মা ঘুমায় গেছে। সকাল পর্যন্ত দাঁড়ায় রইছি, আমার বাচ্চাগুলি মুরগার বাচ্চার মতো ছটফট করছে ক্ষুধার যন্ত্রণায়। আমি আমার মা বাবাকে দেওয়া ছাড়া দেই নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ আমি এই কাজটা যদি তোমার জন্য করে থাকি আমার বাঁচাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেছে। সুবহানাল্লাহ। হাতের শক্তিতে কাজ হয় নাই, দেহের শক্তিতে কাজ হয় নাই, নেক আমলের শক্তিতে পুরো পাথর একটু সরে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন এতটুকু সরছে বের হওয়া যায় না। 2 নম্বর ব্যক্তি বলছে আল্লাহ আমার জীবনে কোনো নেক আমল নাই, আমার জীবনে কোনো নেক আমল নাই, তবে আমার জীবনে আমার একটা চাচাতো বোন ছিল, আমার একজন চাচাতো বোন ছিল। ওই বোনের প্রতি আমি আসক্ত ছিলাম। আমি তাকে যে সমস্ত শর্ত দিয়েছে লম্বা হাদিস, শর্ত পূরণ করে তাকে নির্জন স্থানে নিয়ে গেছি, পাহাড়ের পাদদেশে নিয়ে গেছি। আমি তার রানের মাঝখানে বসে গেছি। ওই সময় আমার বোন আমাকে ডাক দিয়ে বলছে ভাইজান একটু পাহাড়ের চারদিক দিয়ে দেখেন তো কেউ জাগ না আসেনি। ওই বিছানা দূর থেকে চারদিক দিয়ে ঘোরাঘুরি কইরাম, আইসা বলতেছে গভীর রাত, ফাঁকা জায়গা, মরুভূমি, কেউ নাই, কেউ নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে বোন ডাক দিয়ে বলছে ভাইজান বুকে হাত দিয়ে বলুন তো আমার আল্লাহ ঘুমায় আসেনি। তখন ভাই চিন্তা করে দেখছে হায় সর্বনাশ, এমন কথা বলছে। চিন্তা করে দেখে না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তো ঘুমায় না, আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঝিমায় না, আল্লাহ জেগে আছে। ওই উনি বলছেন আমি লাভ দিয়ে এখান থেকে সরে গেছি, আল্লাহ তোমার ভয়ে যদি কাজটা করে থাকি পাথরটাকে সরায় দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাথরকে একটু সরায় দিছে। সুবহানাল্লাহ। পাথর সরে গেছে, গায়ের শক্তিতে নয়, আল্লাহর খাস ইবাদতের শক্তিতে, ইহসানের শক্তিতে চলে গেছে পাথর। এরপরে বের হয়ে যায় না। 3 নম্বর ব্যক্তি আল্লাহকে ডেকে ডেকে বলছে আল্লাহ আমার জীবনে কোনো নেক আমল নাই, আমি কোনো আমল করতে পারি নাই, তবে আল্লাহ গো আমার জীবনে একটা নেক আমল আছে, সেটা আমি বলতে চাচ্ছি। আল্লাহ আমার বাড়িতে একজন গোলাম থাকতো, গোলাম, চাকর, মণি, কামলা, যাই বলেন, রাখাল, যে কোনো ভাষায়, যে কোনো কিশোরগঞ্জে বলে মণি, আমাদের দেশীয় ভাষায় কামলা বলে, রাখাল বলে। আমার বাড়িতে একজন রাখাল ছিল, রাখাল হাদিসের ভাষা রাইল গানাম, রাখাল ছিল। ওই রাখাল বাড়ির কাজ করতো। ও চলে যাওয়ার সময় আমার বাড়িতে 1টা টাকা রাইখে গেছিল। ওই 1টা টাকা রাইখে যাওয়ার পরে 1টা টাকা আমি ভাঙ্গি নাই, 1টা টাকা দিয়ে আমি ছোট্ট ডিম ক্রয় করছি। ডিম থেকে ছাগল, মুরগি, ছাগল এবং গরু বাছুর ক্রয় করে অনেক মাঠ ভরে গেছে। কয়েক বছর পরে ওই রাখাল আমার কাছে এসে বলছে ও আমার মালিক আমার পাওনাটা দিয়ে দেন, আমি আপনার কাছে 1টি টাকা পাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন বলছে রে, মালিক ডাক দিয়ে বলছে এই যে মাঠের ভিতরে যতগুলি উট আর ছাগল, গরু, বেড়া, দুম্বা আছে সবগুলি তোর নিয়ে যা। ওই রাখাল বলছে আপনি কি আমার সঙ্গে মস্কারি করেন নাকি? সুবহানাল্লাহ। মালিক বলে আমি মস্কারি করি না, এটা আমি আল্লাহর জন্য করেছি। হ্যাঁ, সব তোর, তুই নিয়ে যা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি পাথরটাকে সরায় দাও, আল্লাহ পুরা পাথরকে সরায় দিছে। সুবহানাল্লাহ। তাহলে নেক আমলের উসিলায় মুক্তি পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহান, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ মস্কারি করে না, হাসিঠাট্টা করে না। আল্লাহ সর্বশেষ যাকে জান্নাত দিবেন নেক আমলের বিনিময়ে, তাকেও যখন পর্দার ওপারে নিয়ে আল্লাহ এই দুনিয়া 10 দুনিয়ার সমান আপেলের বাগান, আঙ্গুরের বাগান, নাশপাতি, বেদানা, সুন্দরী, রূপসী, লাবণ্যময় যুবতী কুমারীদের ডান্স আর গান দেখাইছে, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর যখন দেখাইছে ফুলে ফুলে ভরা, 6666 তলা মতান্তরে কোরআন শরীফের আয়াতের পরিমাণ, বিল্ডিং, বড় বড় বিল্ডিং, এক একটা বিল্ডিং প্রায় 60 মাইল লম্বা
আর সুন্দর সুন্দর হুরপরীরা 3 গজ লম্বা লম্বা 3 মাইল লম্বা শাড়ি পরা, তারা কপালে হাত দিয়ে কোমরে হাত দিয়ে ডান্স করতেছে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনু নাইমাতু ফালা নাবিদু, নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লাহু ওয়া কুননা লাহু। এই ডান্স যখন তাকে দেখাইছে তখন ওই লোকটা আফসোস করতেছে, আল্লাহ আমি তো সবার শেষে জান্নাতে যাচ্ছি, আমার জান্নাতটা যদি এমন হতো। সুবহানাল্লাহ বলে, আমার জান্নাতটা যদি এমন হতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে এইটা না, শুধু এই রকম আরো 9টা অথবা এইরকম আরো 10টা আমি আল্লাহ তোর জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি কি মস্কারি করেন আমার সাথে? আমি কি এটা পাওয়ার উপযুক্ত? আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ আমি মস্কারি করি না, এটা আমি আমার বান্দাদের জন্য তৈরি করেছি। শুধু এই রকম নয়, আমার যত নেককার বান্দা হবে, যত ইহসানওয়ালা বান্দা হবে, যত ইনসাফওয়ালা বান্দা হবে, প্রত্যেক ইনসাফওয়ালা ইহসানওয়ালা বান্দাকে এরকম 10 দুনিয়ার মালিক আমি আল্লাহ তাকে বানায় দিব। সেই জান্নাতের রাজি আছি না সবাই? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা নাহানের 90 নম্বর আয়াত। আমি তাফসীর করছিলাম, আদল করো, ইয়ামুরু বিল আদল, ইয়ামুরু বিল আদল, ইনসাফ করো। 2 নম্বর বলছিলাম আল ইহসান, দয়া করো, ইহসান করো। 3 নম্বর ওয়াইতাইযিল কুরবা, 3 নম্বর ভালো কাজ হইল কুরবা মানে আত্মীয়। কুরবা মানে কি? আত্মীয়। আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, ইনসাফ করো, ইহসান করো এবং তাদেরকে দাও। সুবহানাল্লাহ বলেন। আত্মীয় স্বজনের প্রতি ইহসান, সেটা আবার কি? আমার মুসলমান ভাইরা, তুমি বড় ভাই আছো, বোনকে ঠকাবে না। তুমি বড় ভাই আছো, ছোট ভাইকে ঠকাবে না। তুমি চাচা আছো, ভাতিজাকে ঠকাবে না। আত্মীয় স্বজনকে তুমি ঠগাইও না। তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করো, বিশেষ করে আত্মীয় স্বজন। তোমার বাড়িতে নারকেল গাছ আছে, এই নারকেল পাড়ার পরে তোমার বিবিকে বলো, ও বিবি শোনো, আমার আব্দুল্লাহ, আমার ছেলে 10-12 বছর বয়স, এই বাচ্চাটাকে নিয়ে সুন্দর করে বলো আমার গাছের নারকেল আছে, কাঁঠাল আছে, আম আছে। বিবি তুমি আমার ছেলেটাকে বলো সেজন্য তার ফুফুর বাড়িতে নিয়ে এগুলি পৌঁছে দেয়। আর ভাতিজিকে সুন্দর করে আর নিজের ছেলেকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মা বলতেছে, বেটা যা, এই নারকেল গাছ তোর ফুফু লাগাইছিল, এই নারকেল গাছ তোর বড় চাচি লাগাইছিল, এখন নারকেল ধরেছে, যা এই ফলটা নিয়ে তোর ফুফুর বাড়িতে দিয়ায়। ওই ভাতিজা যখন ফুফুর বাড়িতে নারকেলটা নিয়ে যাবে, ভাতিজা তাকায় তাকায় কানবে আর বলবে, আল্লাহ আমার ভাতিজার নেক হায়াত দারাজ করে দাও। কারণ বোনেরা যদি আপনার ছেলেকে মেয়েকে পায়, আস্তে করে কোলে তুলে নেয়, কারণ ওই ছেলেদের ভিতরে আপনি ভাইয়ের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওয়াইতাইযিল কুরবা, আল্লাহ বলেন আপন আত্মীয় স্বজনকে দাও। বরং দেয় তো নাই, উল্টা আরো ছেলেদের কাছে মেয়েদের কাছে ফুফুর বদনাম করে, তোর ফুফু ভালো না, তোর বড় চাচি ভালো না, তোর ফুফা ভালো না, তোর বড় চাচা ভালো না। এই দুর্নাম করলি, বদনাম করলি, আল্লাহর কোরআন শরীফের আয়াতের উপরে কোরআন মারলি, জবাই করে দিলি। আল্লাহ বলছিল সম্পর্ক করতে, তুই সম্পর্ক ছিন্ন করে দিলি, আল্লাহর সাথেও তোর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। 3 নম্বর ওয়াইতাইযিল কুরবা, আপন আত্মীয় স্বজনকে দাও, প্রতিবেশীকে দাও। বিদেশ থেকে চেন পাঠাইছে তোমার জন্য, বিবি শুনে রাখো, তুমি তোমার এই চেনটা তুমি তোমার ননদকে দিয়ে দাও, যে আফা আপনার ভাই চেনটা আমার জন্য পাঠাইছিল, আপনাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনকে দাও। এইভাবে যদি আমরা সমাজে লেনা দেনা হতো, তাহলে আর খুন খারাপি হতো না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতো না। একটা কিছু রান্না হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তরকারি রান্না হলে ঝোল বেশি করে দিয়া প্রতিবেশীকে দাও, ভাইয়ের বাড়িতে দাও। 2 ভাই একসাথে চলাফেরা করেছে, বড় হলে বিয়ে করার পরে এক ভাই আরেক ভাইকে খুন করে, আছে না নাই? হত্যা করে, আছে না নাই? এই 3টি কাজ না থাকার কারণে 1 নম্বর কি নাই? ইনসাফ নাই। 1 নম্বর কি নাই? আমার সমাজে ইনসাফ আছে? ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সকল ক্ষেত্রে ইনসাফ কায়েম করো। 24 ঘন্টার ভিতরে সোনালী যুগ কায়েম হয়ে যাবে। এই ইনসাফের বিধান আমাদের ভিতরে নাই, ইহসানের বিধান নাই। ওয়াইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনকে দাও, এই বিধানটাও আমাদের ভিতরে নাই।
তাইলে আমাদেরকে তিনটা কর্মের কথা আল্লাহ বলছেন এই আয়াতের ভিতরে। সূরা নাহালের ভিতরে আল্লাহ পাক তিনটা কর্ম ভালোর কথা বলেছেন। এই আয়াতে কারিমার তেলাওয়াত শুনা কাফের সর্দার মুসলমান হয়ে গেছে। আর আমার মুসলমানেরা, মানিকনগরের মুসলমানেরা প্রত্যেক জুমায় শোনে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। এই যে প্রত্যেক জুমায় শোনে, এরপরেও হেদায়েত হয় না। কিন্তু কাফেরের দিলের ভিতরে এই আয়াতে কারিমা যখন শুনছে সাথে সাথে মুসলমান হইছে। বাড়িঘর সাইরা রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব ছেড়ে দিয়েছি, শুধু কোরআনের একটা আয়াত শুনে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের ভিতরে তিনটি কাজের কথা আল্লাহ বলছেন আদেশ সূচক, আর তিনটি কর্ম হইল নিষেধ। তিনটি কর্ম কি? নিষেধ। ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কর্মকে নিষেধ করে দিয়েছেন। একটা হলো ওয়ানহা আনিল ফাহশা। ফাহশা মানে অশ্লীল কাজ, ফাহশা মানে অন্যায় কাজ, অশ্লীল মানে আমার যুবতী মেয়ে হাই স্কুলে পড়ে, কপালে টিপ দিয়ে, ঠোঁটে লিপস্টিক দিয়া, উন্না ছাড়া অথবা উন্না মাথায় দেওয়ার কথা ঘাড়ের উপরে দিয়ে পর পুরুষের সাথে, বয়ফ্রেন্ডের সাথে হেঁটে গেল, এটা অশ্লীলতা। আমার বিবি ঈদের ভিতরে মার্কেটে গেল, মাথায় উড়না দিল না, কাপড় দিল না, এইটা অশ্লীলতা। আমার এলাকায় ইমানদার মুসলমান মসজিদ কমিটির সদস্যবৃন্দ আছে, এরপরেও বাজারের ভিতরে ডান্স হচ্ছে, নাচ গান হচ্ছে, বাধা দিল না, এটা অশ্লীলতা। কি বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, তিনটি কর্ম আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। এক নম্বর হলো অশ্লীলতা। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই সমস্ত মানুষগুলি মন্দ কর্ম, অশ্লীল কর্ম যেই মানুষগুলি মুমিনদের ভিতরে ঢোকানোর চেষ্টা করে, ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা দুনিয়ায় আযাব দিবেন, আখিরাতেও আযাব দিবেন। এই জন্য আমরা অশ্লীল কর্ম করতে চাই না। তাহলে এই তিনটি বিষয়, নিষিদ্ধ তিনটি বিষয় আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় আমি বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এখন আসুন, এই যে আমরা সুন্দর করে কোরআন হাদিসের কথাগুলি শুনলাম, সূরা নাহালের তিনটি আদিষ্ট বিষয়ের কথাগুলি শুনলাম, এর পাশাপাশি আমি শুনলাম এর ভিতরে কত কথা আমি শুনলাম, অনেক কথা শুনলাম। আদলের কথা শুনলাম, ইনসাফের কথা শুনলাম, ইহসানের কথা শুনলাম, আত্মীয় স্বজনকে দেওয়ার কথা শুনলাম। এখন আত্মীয় স্বজনকে দেওয়ার ভিতরে ইহসান আছে না নাই? এই যে আমি আপনি ওয়াজ মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করেছি, প্যান্ডেলের আয়োজন, লাইটের আয়োজন, মাইকের ব্যবস্থা করেছি, আলেম উলামা আসবে তাদেরকে হাদিয়ার ব্যবস্থা করেছি, এর ভিতরে আমার ইহসান আছে না নাই? আল্লাহ দেখে কি দেখে না? তুমি যদি পালায়া যাও, দোকানের চিপাই চলে গেছো, ভাবছো স্টেজ থেকে হুজুর দেখছে না। না, হুজুর না দেখলে কি হবে, আসমান থেকে আমার আল্লাহ দেখছে। আল্লাহর ক্যামেরায় কিন্তু ধরা খেয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, এই জন্য অল্প সময়ের ভিতরে আমাদের প্রধান মেহমান এসে যাবে। আমি দূর থেকে সকালবেলায় রওনা দিয়া এশারের আগে, এশারের পরে সেখানে পড়ছি। এশারের নামাজ আপনাদের মসজিদে 2 রাকাত পড়ছি, কারণ আমি মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয়, আপনাদের সবাইকে নিয়ে দোয়া করা হবে। এই দোয়ার আগে এই যে মাহফিল, এই যে সামিয়ানা, এই যে প্যান্ডেল, এই যে লাইট আপনারাই ব্যবস্থা করেছেন। ইহুদি খ্রিস্টান কেউ ব্যবস্থা করে নাই, বরঞ্চ তারা বিরোধিতা করেছে। যারা নাস্তিক মুরতাদ তারা বিরোধিতা করেছে। আমরা বুকের তাজা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বুকের তাজা রক্ত দিয়া ইসলামকে জীবিত করেছেন। সুবহানাল্লাহ। জান আর মাল দিয়া সাহাবায়ে কেরাম জান্নাত কিনছে, নিজের তাজা রক্ত, এমনকি কোন সাহাবী কলিজাটা পর্যন্ত ইসলামের জন্য দিয়ে দিছে। কথা ঠিক নেবে ঠিক? আহারে, কলিজাটা পর্যন্ত দিয়ে দিছে।